আসসালামু আলাইকুম ডিয়ার মার্কেটার্স, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে আজকের আলোচনায়। আজকের মডিউল হচ্ছে দ্য লেডার। তো এখন আজকের এই লেডার আলোচনাতে আমরা শেষ করব মোটামুটি আমাদের হচ্ছে ইন্টারনাল পার্টটা। এরপর আমরা আমাদের টোটাল কন্টেন্টে ফোকাস দেবো কন্টেন্টের পরবর্তী স্টেপে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এবং যে পার্টগুলো বলা হয়েছে আপনি যদি এগুলো বাদ দিয়ে শুধু যদি লাইভের গুলো দেখেন তাহলে আপনার কোনো কাজ দেবে না। হ্যাঁ, সো আপনাকে ফোকাস দিয়ে দেখতে হবে, এবং আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট থাকবে কয়েকবার দেখা, যদি না ক্লিয়ার হয় তাহলে সেক্ষেত্রে গ্রুপে জানানো। হ্যাঁ, তো বিজনেসের ক্ষেত্রে ই কমার্স বা এফ কমার্স আপনি যে কোনো জায়গায় কন্টেন্ট করেন না কেন, প্রোডাক্ট ক্যালকুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট ক্যালকুলেশন করার আগে আপনাকে মাথা রাখতে হবে মিনিমাম আপনাকে খরচ খরচা বাদ দিয়ে যে কোনো বিজনেসে বা যে কোনো কাজে আপনি যেটা করতেছেন সেটা যাতে 300 টাকা লাভ থাকে। হ্যাঁ, ই কমার্স বা এফ কমার্সের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে ভিন্ন কথা। এবং আপনাকে কি তৈরি করতে হবে, একটা মই তৈরি করতে হবে। মই মানে লেডার। হ্যাঁ, যে আপনার প্রথম স্টেপ 1 থেকে 10টা পর্যন্ত স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো এই যে সো ডিয়ার মার্কেটার, দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম স্টেপগুলো আমরা দেখাই, আমাদের ঝামেলা হবে। দেখেন আমরা 10টা স্টেপ করবো, ঠিক এইভাবে করতে পারেন, কম বেশি হতে পারে। এখানে 300 400 500 আপনার যত বেনিফিট হয় তখন। এবং আপনার স্টেপ কত, আপনি কত স্টেপে আছেন সেটা একটা টার্গেটিং নেওয়া। অন্য বিজনেস হলে অন্য বিজনেস, নিজের বিজনেস হলে এটা নিজের বিজনেসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, অন্য বিজনেসের ক্ষেত্রে দরকার হয় না এটা। কারণ অন্য বিজনেস ক্ষেত্রে অন্যদের আপনি যখন কাউন্সিলিং দিবেন তখন হচ্ছে সেক্ষেত্রে আপনি অন্যদেরকে এভাবে বলতে পারেন, তাহলে তাদের ফোকাস আসবে, তাদের মোটিভেশনটা আসবে। হ্যাঁ, সো এখানে আপনি দেখেন স্টেপ 1-এ পার ডে 5টা করে সেলস হবে, বেনিফিট 300 টাকা, 15,000 টাকা হচ্ছে পার ডে, তাহলে মান্থলি 45,000 টাকা। সো ডেইলি সেল, বেনিফিট এবং মান্থলি কত হচ্ছে, এটা একটা রেভিনিউ হিসেব করে স্টেপ ভাবে লেখা, এবং এটা কতদিনের ভিতরে অর্জন করতে চাচ্ছেন সেটা একটা ডেডলাইন দিয়ে দেওয়া। হ্যাঁ, সো এটার পাশাপাশি হচ্ছে এই টাকাগুলো আপনি কোথায় কোন খাতে কাজে লাগাবেন সেটা লিখে বলা, যে আমি অফিসের খাতে কাজে লাগাবো, এই খাতে ওই খাতে কাজে লাগাবো। সো এটা লিখে, এবং এটা না হলেও সমস্যা নাই, বাট এটা হচ্ছে মিনিমাম আপনাকে জানতে হবে যে ই কমার্সের বিজনেসে 300 টাকা মিনিমাম প্রফিট থাকা লাগে। আপনি যদি কোনো বিজনেসের ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন তাহলে বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করবেন। হ্যাঁ, এবং ক্যালকুলেশনটা করে রাখবেন। ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা এটা এই পর্যন্ত রাখছি। এখানে সবকিছু আছে, আপনি একটু পজ করে দেখে নেবেন। হ্যাঁ, আমি যে ছোট করে রাখি, এই যে এখানে একটু পজ করে আপনি ভিডিওটা ভালো করে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে সাবমিট করবেন। খালি ফাও ফাও পেশাল মারতেছি না এখন। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।